In a world increasingly affected by the impacts of climate change, the people of Bangladesh face a unique set of challenges. Rising temperatures, changing weather patterns, and extreme events are exacerbating the prevalence of climate-sensitive diseases in urban low-income communities. To address this pressing issue, BRAC Health, Nutrition and Population Program have partnered with the Climate Bridge Fund, a trust fund established by BRAC with support from the government of Germany through KfW. Together, they have implemented a project aimed at strengthening community resilience to climate-sensitive diseases in city corporations across Bangladesh. This project builds upon BRAC's successful community health worker model, known for its cost-effective approach in improving healthcare-seeking behavior among communities. BRAC's static centers and strong local partnerships ensure the sustainability of interventions even beyond the project's duration. জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে মানুষগুলো বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, পানির লবণাক্ততা বৃদ্ধি, এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার কারণে মানুষ স্থানান্তরিত হয়ে শহরে চলে আসে। সিটি কর্পোরেশনে সেখানে বিভিন্ন স্লাম এরিয়াতে তারা বসবাস শুরু করে। তো এই মানুষগুলো খুবই ভালনারেবল। এই মানুষগুলোর এই অসুস্থতাগুলো আরও বেশি হয়। এইগুলো থেকে তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে তারা এই অসুস্থতাকে প্রতিরোধ করতে পারবে, ব্র্যাক চিন্তা করে যে এইখানে আমরা কিছুটা কাজ করব। তো সেই চিন্তা করে আমরা এই প্রকল্পটা হাতে নিই। এই প্রকল্পের মূল কাজটাই করছে যে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছেন, সেই স্বাস্থ্যকর্মীরা। আমার কাজ হচ্ছে 4-5 জন লোক নিয়ে এক জায়গায় বসে স্বাস্থ্য সচেতন করি, মানুষকে একটু সচেতন করতে পারি। তার ঘরে গিয়ে তাকে বলতে পারি যে আপা, এই যে পানিটা জমে থাকতেছে, এই পানিটা যাতে জমে না থাকে আপনি একটু কষ্ট করে হলেও এটা পরিষ্কার করেন। আপনি প্লাস আপনার পরিবারে আরও সদস্য যারা আছে তারাও কিন্তু ভালো থাকবেন এই পানিটা যদি এখানে জমা না থাকে। তারপরে রাতে দিনে যখন ঘুমাবেন তখন কষ্ট করে হলেও একটু মশারিটা টানায় ঘুমালেন, তাতে আপনিও সুস্থ থাকলেন, আপনার বাচ্চাটাও সুস্থ থাকলো। আমাদের কিছু যে জলবায়ু পরিবর্তনের পোস্টার আছে, এমন একটা জায়গায় আমরা পোস্টারগুলো দেই যাতে সবার চোখে পড়ে ওগুলো পড়েও মানুষ কিন্তু অনেক সচেতন হয়। খানা পরিদর্শনে গিয়ে যে রোগগুলো সম্পর্কে জানতে পারছি, যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া, তখন ওই রোগের এবং রোগীদের তথ্য সংগ্রহ করছি এবং আমাদের ট্যাবে সেটা সংরক্ষণ করে রাখছি। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন প্রত্যেকটা ঘরে যাচ্ছি তখন জিজ্ঞাসা করতেছি যে আপা, আপনার বাসায় কি কারো জ্বর হয়েছে বা কারো ডায়রিয়া হয়েছে বা গরমে অসুস্থ হয়ে পড়েছে কিনা। আর যদি সে বলে হ্যাঁ আপা আমার জ্বর আছে, তখন আমি শুনি যে কতদিন জ্বর হয়েছে, কিছু খেয়েছে কিনা। দেখা যাচ্ছে বলছে যে কালকে জ্বর হয়েছে, তো তাকে পরামর্শ, বাসায় প্রাথমিক কিছু পরামর্শ দিলাম। খেয়েছে, যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভালো কথা, আর যদি সুস্থ না হয় তাহলে তাকে পরামর্শ দিচ্ছি। কাছে আমাদের একটা হেলথ সেন্টার আছে, সেখানে সব ধরনের সেবা ফ্রি দেওয়া হয়, ওখানে গিয়ে সে আমাদের ডাক্তার দেখা আসতে পারে। প্রথম দিকে পেশেন্টরা এই হেলথ সেন্টার সম্পর্কে এত কিছু জানতো না, প্লাস হচ্ছে তারা অতটা আসলে স্বাস্থ্য সচেতন এদিকে সবাই না। কিন্তু যখন আমরা এখানে এই সেন্টারটা চালু হলো, আমরা বসলাম, সবাই যখন জানলো যে এখানে মেডিকেল অফিসার বসতেছে, এমবিবিএস ডাক্তার বসতেছে, তখন তারা আসলে আস্তে আস্তে এটার মুখী হলো এবং ফার্মেসি কোয়াকদের কাছ থেকে সরে এসে মোটামুটি আমাদের এখানে আসতো। সব পেশেন্টই মোটামুটি তখন আমাদের এখানে আসা শুরু করলো এবং আমাদের কাছ থেকে বেনিফিটেড হলো। সীমাপা বলছে যে এখানে বেলাকে অনেক কিছু হচ্ছে, আপনি জানেন আমাকে নেছে পর আমি অনেক কিছু সুযোগ সুবিধা পাইছি, অনেক কিছু শিখতে পারছি, শিখে অনেক আশেপাশের মানুষদের জানাইছি। ওই কীভাবে চলাফেরা করবো, কীভাবে পয় পরিষ্কার থাকবো, কীভাবে পানি পান করবো, কীভাবে হাত মুখ ধুতে হবে, এগুলো শিক্ষা দেয়। দিদি আসে আমাদের মানে শারীরিক বা মানসিক কোনো সমস্যা হলে দিদি দেখে, দিদির সাথে যোগাযোগ করি। আমার 2 নাতি এবং এক ছেলে অসুস্থ হইলে পড়া আমরা এই বাসার পাশেই ব্র্যাক সেন্টার, এই সেন্টারে নিয়ে আসলে ডাক্তার দেখিয়ে তাদের সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়া যে রোগের যে ঔষধ ঠিক তাই দিয়ে দিছে। এই প্রকল্পের মাধ্যমে যে ইন্টারভেনশনগুলো ছিল সেটার একটা কমিউনিটি লেভেলে একটা বড় পরিবর্তন আমি দেখতে পেয়েছি। যেমন এই প্রকল্পের আমাদের একটা উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের নলেজটাকে বাড়ানো। আমরা যখন প্রথম ওখানটাতে যাই ধারণা পাওয়ার জন্য যে আসলে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট হেলথের উপরে তাদের নলেজটা কতটুকু, আমরা দেখেছি যে ওটা খুব মিনিমাম ছিল। যেমন আমি বলতে পারি 20%-এরই ধারণা ছিল জলবায়ু পরিবর্তন বা স্বাস্থ্য নিয়ে। প্রকল্প শেষ হওয়ার পরে আমরা ইনলাইন ইভ্যালুয়েশনে গেলাম, তখন আমরা দেখেছি যে এই প্রকল্পের মাধ্যমে 80%ই আমাকে বলছে যে তারা এখন জানে জলবায়ু পরিবর্তনের কারণে আসলে তাদের কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে,
আমরা যেমন কথা বলেছি ওখানকার মেয়রের সাথে, ওখানকার আপনার আরবান প্ল্যানার যিনি আছেন বা হেলথ অফিসার যিনি আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে আমাদের যে ধারণাটা এসেছিল, তারা তখন বলছিল যে আমরা চেষ্টা করছি, কিন্তু তারাও আসলে বুঝতে পারছিলেন যে আসলে কীভাবে করলে তারা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারবেন। সো পরবর্তীতে যখন ব্র্যাকের বিভিন্ন অ্যাডভোকেসি টিম তাদের সাথে কথা বলেছে, এখন যখন আমরা তাদের কাছে পরবর্তীতে ইনলাইনে গিয়েছি, তখন তারা বলছে যে আমরা এখন পরবর্তীতে আমাদের যে ফিউচার প্ল্যানিং আছে সেখানটাতে আমরা রাখছি কীভাবে করে আমরা আমাদের ইনস্টিটিউশনগুলোর ভেতরে এই জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিগুলো বাড়ছে সেগুলোকে আমরা কীভাবে করে অ্যাড্রেস করব। একই সাথে তারাও কিছু এই ধরনের ইন্টারভেনশন নেওয়ার চেষ্টা করছেন, যখন দুর্যোগ হবে বা গরম টেম্পারেচার বেড়ে যাচ্ছে হঠাৎ করে, তারাও এই ধরনের ইন্টারভেনশনগুলোতে যাচ্ছে। এই ধরনের ঝুঁকি কমাতে আসলে ব্র্যাক একা সম্ভব না। ব্র্যাক যদি একাও চায়, আমরা এত বেশি পপুলেশনের একটা কান্ট্রি, সেখানে আসলে ব্র্যাকের একার পক্ষে কাজ করা সম্ভব না। সেখানে আমাদেরকে সরকারি বেসরকারি সবাইকে একসাথেই কাজ করতে হবে। ক্লাইমেট ব্রিজ ফান্ড মূলত 2019 সালের নভেম্বরে গঠিত হয় উইথ সাপোর্ট ফ্রম দি গভর্নমেন্ট অফ জার্মানি থ্রু KfW। এবং এই ক্লাইমেট ব্রিজ ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আরবান এরিয়াতে অনেক মানুষ খুব দ্রুত মাইগ্রেট করছে, যার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, যেটা রুরাল এরিয়াতে হচ্ছে। তো সেখান থেকে যখন তারা আরবান এরিয়াতে আসছে, তখন তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এখানে এসে আরেক ধরনের জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের সম্মুখীন হতে হচ্ছে, যেমন ওয়াটার লগিং হচ্ছে, তাদের সাইক্লোনের সম্মুখীন হতে হচ্ছে, তাদের হাউজিং প্রবলেম হচ্ছে, ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রবলেম হচ্ছে, তাদের স্বাস্থ্য খাতে প্রবলেম হচ্ছে। এই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য ব্র্যাক চিন্তা করছিল যে কিভাবে তাদেরকে এই স্পেশাল গ্রুপকে অভিযোজন পরিকল্পনার আওতায় ভেতরে আনা যায়। 4টা প্রকল্প নির্বাচিত করি। এই 4টি প্রকল্পের যেই প্রকল্পটি HNBB হেলথ নিউট্রিশন এবং পপুলেশন প্রোগ্রাম তারা বাস্তবায়ন করছিল, গত অগাস্টে এই প্রকল্পটির বাস্তবায়ন শেষ হয় এবং আমাদের ওখান থেকে বেশ কিছু লেসন্স এবং চ্যালেঞ্জেস আমরা আইডেন্টিফাই করি। তা আমরা দুটো আরবান এরিয়াতে বাস্তবায়ন করেছি, যেমন খুলনা সিটি কর্পোরেশন এবং রাজশাহী সিটি কর্পোরেশন। আমাদের পরবর্তী ফেজে যেন এই দুটো সিটি কর্পোরেশনের লার্নিং থেকে আমরা অন্যান্য সিটি কর্পোরেশনে একই প্রকল্প আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। ক্লাইমেট চেঞ্জের ফলে বিশ্বের বিভিন্ন দেশে হেলথের ইম্প্যাক্ট হচ্ছে। সো কিছু কিছু নতুন ডিজিজ এখানে আসছে, ভেক্টর, বিকজ ভেক্টরের সংখ্যা বা ঘনত্ব এখানে বাড়ে বিকজ অফ দ্য ওয়েদার চেঞ্জের জন্য। সো ক্লাইমেট চেঞ্জের একটা বড় ইম্প্যাক্ট হেলথের উপর আছে। তো সেটা আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের হেলথ সিস্টেম যেটা আসলে ফাংশন করে না ঠিক মতন, বিকজ সাপ্লাই চেন থাকে না ঠিক মতন। তাদের মনসুনে অনেক লম্বা সময় হঠাৎ বৃষ্টি হয়, ডিসডাক, তখন কানেকশানগুলো থাকে না, রোড ট্রান্সপোর্টেশন থাকে না। সঙ্গত কারণেই ওই সমস্ত জায়গায় হেলথ ফ্যাসিলিটিগুলোতে কর্মী সম্পদ থাকে, তখন অনেকে ওখানে পোস্টিং নিতে চায় না। ইনফ্রাস্ট্রাকচারগুলোও নষ্ট হয়ে যায়, বিকজ অনেক সময় পানি নিচে চলে যায়, ইকুইপমেন্ট নষ্ট হয়। এবং এই জন্য এই ক্লাইমেট যে শকটা হয়, এটা অ্যাড্রেস করার জন্য আমাদের প্ল্যানিংটাও সুন্দর করে করতে হবে, উইথ দ্য আদার স্টেক হোল্ডার যেমন করতে হবে, ঠিক অন্য ডিফারেন্ট মিনিস্ট্রির সাথে বা ডিফারেন্ট ডিপার্টমেন্টের সাথেও কাজগুলো করতে হবে। বিকজ ইটস লিঙ্কড আপ, ইজ নট জাস্ট অনলি হেলথ। সেখানে ওয়াটার কানেক্টিভিটি, ফ্রেশ ওয়াটারের একটা কথা থাকে, লাইভলিহুডের একটা সমস্যা হয়, কারণ অনেকটা এলাকা পানি নিচে চলে যায়, মানুষ কৃষি বা অন্য ফসল ঠিক মতন হয় না, ফলে মানুষের মাইগ্রেট করে শহরে চলে আসে। তো সামগ্রিক একটা কমপ্লেক্স একটা সমস্যা তৈরি হয়। সেজন্য এটাকে যৌথভাবে সকল সেক্টরকে মিলে করতে হবে। তাহলে আমরা যেটা হবে যে এই যে ক্লাইমেট শক যে রিলেটেড যে সমস্ত হেলথ ইস্যুগুলো তৈরি হবে সেগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে পারবো। আর একই সঙ্গে ফোরকাস্টিংটাও আমাদের আসলে করতে হবে, রাইট ফোরকাস্টিং করতে হবে, কখন রেইনফলগুলো হচ্ছে, হিটের টেম্পারেচারটা কোন সময় বাড়বে, কোথায় বাড়বে। তো সামগ্রিকভাবে এগুলো অ্যাড্রেস করতে গেলেই আমাদেরকে যৌথভাবে এই কাজ করতে হবে এবং এই ইম্প্যাক্টগুলো যেন মানুষের কাছে, মানুষের স্বাস্থ্য কম পড়ে অথবা পড়লেও কীভাবে কুইকলি সেটা সমাধান করা যায় এবং সুস্বাস্থ্যের অধিকারী করা যায়, হেলথ সিস্টেমটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সেভাবে সরকারের সঙ্গে এখানে কাজ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে হবে। স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত রয়েছে, যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিগুলো এবং বিপদাপন্নতাগুলো কালেকটিভলি আসলে অ্যাড্রেস করতে হবে, যেটা সরকারের একার পক্ষে সম্ভব না। সবার দায়িত্ব রয়েছে এবং সেক্ষেত্রে ব্র্যাকের সবচেয়ে বড় অবদান রাখার সুযোগ রয়েছে যে ব্র্যাক সারা বাংলাদেশে কাজ করছে। তো সেক্ষেত্রে যেখানে সরকার রিচ করতে পারছে না, প্রাইভেট প্রতিষ্ঠান রিচ করতে পারছে না, সেসব জায়গায় আরও এক্সপ্যান্ড করা এবং এই স্বাস্থ্য খাতের ঝুঁকি থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে ব্র্যাকের অন্যতম উদ্দেশ্য হবে।